তিস্তার ভারতীয় অংশ থেকে ন্যায্য হিস্যার পানি আসবে ভাটির দেশ বাংলাদেশে, এমনই কথা ছিল গেল বছর ধরে। এপার বাংলা ওপারের কূটনীতিক আর বোদ্ধা মহলে এ নিয়ে দীর্ঘ আলোচনা সমালোচনার পর একটি চূড়ান্ত সিদ্ধান্ত হলেও শেষমেশ সব আশায় গুড়ে বালি। বাধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নির্মমতা। কী কারণে বা চিফ মিনিস্টার শেষ মুহূর্তে এমন বেঁকে বসলেন, সে প্রশ্নের উত্তর জানতে আমাদের রিপোর্টার কথা বলেছেন কলকাতার শীর্ষ রাজনীতিকদের সঙ্গে। পানির লেশমাত্র, যতদূর চোখ যায় শুধুই ধুধু বালুর চিকচিকানি। ৪০০ কিলোমিটার দীর্ঘ তিস্তার পানি ধরে রেখে যে সেচ ব্যবস্থার শুরু হয়েছিল, সেই ব্যারেজ যেন অকার্যকর পানির অভাবে। উত্তর জনপদের এই মরুময়তা থেকে রেহাই মিলতে বছরের পর বছর ধরে চলেছে বৈঠক, আলোচনা, সমালোচনা। শেষমেশ ২ বছর আগে মহাকরণে বরফ গলেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের মানুষ চায় তিস্তার জলটা ওরা পাক, এটা ওদের দীর্ঘদিনের দাবি। ওদের দাবিটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা নিশ্চয়ই জল দিতে চাই, বাংলাদেশ জল পেলে আমরা খুশি হব। গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা এর মধ্যে কোনো পার্থক্যই নেই। কিন্তু যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর উপস্থিতিতে চুক্তি সই হবার কথা, তার আগ মুহূর্তে লাপাত্তা মমতা ব্যানার্জি। প্রশ্নবিদ্ধ হয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। মমতা ব্যানার্জির এই নির্মমতার কঠোর সমালোচনা করেন কলকাতার শীর্ষ রাজনীতিবিদরাও। ভারত সরকার যা চাইল বাংলাদেশ সরকারের সঙ্গে আগামী দিনের একটা সম্পর্কের জন্য, সুসম্পর্কের জন্য, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আমি নিজে মনে করি এটা আমাদের দুর্ভাগ্য। তিস্তা জল কি বাংলাদেশে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। সেটাকে একটা ফর্মালাইজেশন করার কথা বলা হয়েছিল। এটা কিন্তু যতটা এটার বিরোধিতা করা হয়েছে বলে আমি মনে করি, আমি একদম বাংলার একজন ব্যক্তি হিসাবে, বাংলাদেশের রাজনীতিবিদ হিসাবে, ততটা কিন্তু বিষয়টা জটিল নয়। একটা অকারণে একটা জটিলতা তৈরি করা হয়েছে বলে আমি মনে করি, এবং এটা খুব সহজেই সমাধান করা যাবে বলে আমি মনে করি। ভারতবর্ষ হয়েই তিস্তা যাবে বাংলাদেশে, তিস্তা চীন হয়ে আর বাংলাদেশে যাবে না যে আমাদের জলকেও নিয়ে নেবে। কিন্তু একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হলো, এটা তো বলছি তো, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেলে পরেতে এই সব সমস্যাগুলো সমাধান হবে, হলো না। এর মধ্যে স্বার্থান্বেষী মহলের একটা খেলাও থাকতে পারে, এবং হয়তো স্বার্থান্বেষী মহলের সেই খেলা এখনো চালু আছে। আর পুরো বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিম বাংলার বিভিন্ন শ্রেণী পেশার বোদ্ধাজনেরা। ইটস এ সভারেন কমিটমেন্ট ফ্রম ওয়ান সভারেন কান্ট্রি টু অ্যানাদার। এটা এখানে আঞ্চলিক একজন সুবেদার উনি হইচই করবেন, তার জন্য পুরো ব্যাপারটা পাঞ্চাল হয়ে যাবে। কিন্তু ভারতের যে কোয়ালিশন পলিটিক্সের কিছু কম্পালশন আছে, তার জন্য মনমোহন সিং ঘাবড়ে গিয়ে উনি পিছিয়ে গেলেন। অনেকে এই ব্যাপারটা সমালোচনা করেছে। যারা চায় না ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা এগিয়ে যাক, তার মধ্যে কিছু বিদেশি শক্তিও আছে। হার জিতের প্রশ্ন নয়, মানবিকতার প্রশ্ন নিয়ে দেখা উচিত, যে অর্থাৎ উভয়ের যে সমস্যা, সেই সমস্যাটাকে চিন্তা করে একটা গ্রহণযোগ্য সমস্যার মধ্যে আসে, সেই দেশের মানুষও যাতে বেঁচে থাকে। তিস্তার পানি চুক্তির ব্যাপারে দীর্ঘদিনের ঝুলে থাকা অমীমাংসিত সমস্যাটির সমাধান চান পশ্চিমবাংলায় বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। একই সঙ্গে এখানকার শীর্ষ রাজনীতিকবৃন্দ বলছেন, তিস্তার পানি পাবার ব্যাপারটি একেবারেই বাংলাদেশের ন্যায্য অধিকার, আর এতে যারা বাধা দিচ্ছেন তারা নিতান্তই হীনমন্যতার পরিচয় দিচ্ছেন। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, মহাকরণ, কলকাতা।